আচ্ছা, পশ্চিমবাংলার মধ্যে একটাই কোম্পানি আছে যে দায়িত্ব সহকারে এবং খুব কম মার্জিনে লাইসেন্স করে ক্লায়েন্টকে গিফট করে। 30টা বোতলে আপনার এক্স ফ্যাক্টরি কস্টিং আসে হচ্ছে 60 থেকে 65 টাকা। আচ্ছা। এটা এখান থেকে এক্স ফ্যাক্টরি সেল আছে আপনার প্রায় 95 টাকা 100 টাকার কাছাকাছি। আচ্ছা, আমরা কোনো ক্লায়েন্টের মেশিন লাইসেন্সের আগে প্রোভাইড করি না, আমরা আগে লাইসেন্স প্রোভাইড করি, তারপরে আমরা মেশিন ইনস্টল করি। গাড়ি ভাড়া, মেশিন ইনস্টলেশন, ফিটিং সমস্ত কমপ্লিট মেশিন, সাথে 4খানা লাইসেন্স দিয়ে এগুলো। আচ্ছা, অন্যান্য কোম্পানি কোনো রকমের একটা মেশিন আপনাকে বসিয়ে দিয়ে চলে এলো, তারপরে সে আপনাকে সার্ভিস দেবে না বা তারপরে সে আপনার ফোন রিসিভ করবে না, এরকম প্রচুর কোম্পানি আছে। আমাদের ওরকম নয়, আমাদের কাছে আপনি 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন, যার জন্য জিনিসপত্রগুলো আপনি ব্র্যান্ডেড পাবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, সস্তায় কোনো জিনিস ভালো হয় না, কম দামে কোনো জিনিস ভালো হয় না। আপনাকে ভালো জিনিস নিতে গেলে, ব্র্যান্ডেড জিনিস নিতে গেলে তার জন্য আপনাকে পয়সাটা বেশি ব্যয় করতে হবে। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। স্যার প্রথমেই আপনি আপনার নাম আর আপনার কোম্পানির নামটা একটু বলে দেবেন। আমার নাম সৈয়দ জাকির হোসেন, আমার কোম্পানির নাম বিটাস টেকনোলজিস। স্যার আপনাদের এই কোম্পানির সম্পূর্ণ ঠিকানাটা কি আছে? আমাদের কোম্পানির সম্পূর্ণ ঠিকানা হচ্ছে দক্ষিণ কলকাতার বারুইপুর। বারুইপুরের ঠিক মেন রোডের উপরে, বারুইপুর রেলগেট এবং কোর্টের গেটের মাঝখানে প্রমিলা হাউস, প্রমিলা হাউসের উপরে 3 তলাতে আচ্ছা, বিটাস টেকনোলজিস। আচ্ছা আচ্ছা। স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? আজকে দর্শক বন্ধুদেরকে আমি আলোচনা করতে চলেছি যেটা হলো সেটা মিনারেল ওয়াটারের বিজনেস বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বিজনেস। আচ্ছা, তো স্যার এই মিনারেল ওয়াটারের বিজনেস আমার দর্শক বন্ধুরা কেন করবেন? যে কোনো ব্যবসাতে বা প্রত্যেকটা ব্যবসাতে আপনাকে একটা র মেটেরিয়ালস, যেটা মেন প্রধান জিনিস হয় র মেটেরিয়াল, সেটা পারচেস করতে হয়। এখানকার র মেটেরিয়ালস হচ্ছে ভগবানের জল বা প্রকৃতির জল, যে জলটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার হিসাবে আছে, সেই জলটা জাস্ট আমরা তুলে মাটির উপরে তুলে সেটাকে পিউরিফাইড করে মিনারেল ওয়াটার বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার করে আমরা বিক্রি করলে একটা ভালো প্রফিট মার্জিন এখানে পাওয়া যায়। সেই জন্য আমি এই ব্যবসাটা করার জন্য সাজেশন দেব। আচ্ছা, তো স্যার একদম ছোট করে শুরু করতে গেলেও এই ব্যবসাতে মিনিমাম কত ইনভেস্ট করতে হবে? একদম ছোট করে শুরু করতে গেলে এটা হবে শুধু পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারের প্রজেক্ট। শুধুমাত্র আপনি 20 লিটার জারের ব্যবসা করতে পারবেন। সেগুলো হচ্ছে 1 ঘন্টায় 500 লিটার জল তৈরি হয়, মানে 20 লিটার জার 1 ঘন্টায় 25টা হবে। আরেকটা আছে 1 ঘন্টায় 1000 লিটার। এই যে 500 লিটারের প্রজেক্টগুলো, এটা করতে গেলে খরচ হবে আজকে ডেটে আপনার 1,70,000 টাকা। তো এই 500 লিটারের প্রজেক্টে দর্শক বন্ধুরা শুধু 20 লিটার জার করতে পারবেন, এখানে হাফ লিটার, 1 লিটার, 2 লিটার করতে পারবেন না। আচ্ছা, এরপরে আছে আপনার 1000 লিটার, এর থেকে বড়, 1 ঘন্টায় 1000 লিটার জল তৈরি হবে বা পিউরিফাইড হবে, তার মানে 20 লিটার জার হবে আপনার 1 ঘন্টায় 50টা। সেই মেশিনের আজকের ডেটের দাম আছে আপনার 2,30,000 টাকা। এখানে গাড়ি ভাড়া, মেশিন ইনস্টলেশন, ফিটিং সমস্ত কমপ্লিট মেশিন, সাথে 4খানা লাইসেন্স দিয়ে এগুলো। আচ্ছা, তো স্যার লাইসেন্সের কথা যখন বললেন তখন আমি আপনার থেকে জানতে চাইবো এই ব্যবসার জন্য কি কি লাইসেন্স লাগে, সেই লাইসেন্স আমার দর্শক বন্ধুদের পেতে কি কি প্রসিডিওর ফলো করতে হয়? এই ব্যবসা করতে গেলে আমাদের লাইসেন্স লাগে, যেমন ফুড লাইসেন্স। আমি যে জিনিসটা ম্যানুফ্যাকচারিং করব সেটা হচ্ছে ফুড, খাবার, জল, তার জন্য অবশ্যই আমাদেরকে ফুড লাইসেন্স করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাকে আইএসআই লাইসেন্স করতে হবে। আমাকে মাটির তলার যে বোরিংয়ের জল তুলবো তার জন্য বোরিং পারমিশন করাতে হবে। পলিউশন লাইসেন্স করতে হবে। এই লাইসেন্সগুলো আমাদের যারা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার করবেন, যারা হাফ লিটার, 1 লিটার, 2 লিটার করবেন, তাদের অবশ্যই এই লাইসেন্সগুলো করতে হবে এবং এই লাইসেন্সগুলো টোটালটাই আমরাই করে দিই। আচ্ছা, পশ্চিমবাংলার মধ্যে একটাই কোম্পানি আছে যে দায়িত্ব সহকারে এবং খুব কম মার্জিনে লাইসেন্স করে ক্লায়েন্টকে গিফট করে। আমরা কোনো ক্লায়েন্টের মেশিন লাইসেন্সের আগে প্রোভাইড করি না, আমরা আগে লাইসেন্স প্রোভাইড করি, তারপরে আমরা মেশিন ইনস্টল করি। তো আজকে আমরা আছি দক্ষিণ 24 পরগনাতে, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনাতে একটা আইএসআই প্ল্যান্ট, ফুললি অটোমেটিক প্ল্যান্ট। আইএসআই প্ল্যান্টে টোটাল কিভাবে আপনার 20 লিটার, মানে যেটা আপনারা ইনস্টল করেছি বিটাস টেকনোলজিসের ইনস্টল করা মেশিন। এখানে আপনার হাফ লিটারের স্টক, টোটালটাই হাফ লিটারের হিউজ স্টক আছে এবং মেশিন চলছে। আরএফসি মেশিনে কীভাবে টোটাল প্রোডাকশান হচ্ছে সেগুলো দেখাবেন, তাই তো? সবটাই। এবং এখানে আপনার পেট ব্লোয়িং মেশিনে কোম্পানির নিজস্ব পেট ব্লোয়িং মেশিন আছে, পেট ব্লোয়িংয়ে নিজে বোতল ম্যানুফ্যাকচারিং করেছে। আচ্ছা, আইএসআই প্ল্যান্ট করতে গেলে পেট ব্লোয়িং মেশিনটা কি মাস্ট, নাকি অন্য কারো কাছ থেকে বোতল নিয়ে করা যাবে? না, স্টার্টিংয়ে আপনি যদি চান, কোনো ক্লায়েন্ট যদি চায় আমি পেট ব্লোয়িং নেবো না, পেট ব্লোয়িং না নিয়ে আমি বোতলটা বাইরে থেকে কোথাও থেকে পারচেস করে নিয়ে আমি আরএফসি মেশিন নিয়ে চালাবো, তাহলে চালাতে পারেন। আর যদি না হলে সেক্ষেত্রে কস্টিংটা কমে যাবে। ওকে, তো মোটামুটি আপনি কিভাবে জলটা তৈরি হচ্ছে, কিভাবে কিভাবে বোতলিং হচ্ছে, কিভাবে লেবেলিং হচ্ছে, সমস্ত কিছু আজকে দেখিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আপনার পেট ব্লোয়িং মেশিন। পেট ব্লোয়িং মেশিনটা কিভাবে, এটা হিটার, এখানে হিটারে বোতলটা প্রথম প্রিফর্মটা আপনার
এগুলো হচ্ছে প্রিফর্মগুলো এইভাবে ধরানো হয়। প্রিফর্ম ধরানোর পরে এটাকে ভিতরে ঢুকে যায়, যে হিটে গরম হয়। গরম হওয়ার পরে গরম হিটারটাকে নিয়ে জাস্ট এখানে ধরিয়ে দেওয়া হয় এখানে। আচ্ছা, এই পেট ব্লোয়িং মেশিনও কি আপনারা সাপ্লাই করছেন? পেট ব্লোয়িং মেশিন থেকে সমস্ত ওয়াটার ইন্ডাস্ট্রিতে যা যা মেশিনারিজ লাগে সমস্ত মেশিনারিজ আমরা সাপ্লাই করি এবং মেশিনারিজ আমরা ইনস্টল করি। টোটাল ওয়াটার ইন্ডাস্ট্রির আরও মেশিন থেকে শুরু করে পেট ব্লোয়িং, আরএফসি, সিং র্যাপিং, ব্যাচ কোডিং সমস্ত মেশিন আপনি বিটাস টেকনোলজিসের কাছে সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে পেয়ে যাবেন। এবং টোটালটাই আমরা দায়িত্ব নিয়ে ইনস্টলেশন করি এবং লাইসেন্সিংও করি। তো আজকে আমরা যে আইএসআই প্ল্যান্ট, সেই আইএসআই প্ল্যান্টের আপনার প্রোডাকশান চলছে। একটা 90 to 120 BPM-এর যে আপনার আরএফসি মেশিন, সেই আরএফসি মেশিনে কীভাবে প্রোডাকশান হচ্ছে দেখে নিন এখানে দর্শক বন্ধুরা। প্রথমে বোতলটাকে জাস্ট মেশিনে এইভাবে ধরিয়ে দিতে হয়। বোতলটা এখানে এইভাবে মেশিনে ধরিয়ে দেওয়ার পরেই টোটালটা আপনার অটোমেটিক সিস্টেমেই চলে। তো অটোমেটিক এখানে কীভাবে বোতল ওয়াশিং হচ্ছে, বোতল ওয়াশিংয়ের পরে কীভাবে বোতলের মধ্যে ফিলিং হচ্ছে এবং ক্যাপিং হচ্ছে, সে টোটাল সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। এই সিস্টেমটাকে বলা হয় টোটালি, এটা হচ্ছে আরএফসি মেশিন, রিনজিং, ফিলিং অ্যান্ড ক্যাপিং মেশিন। অটোমেটিক বোতল ওয়াশিং, বোতল ফিলিং অ্যান্ড ক্যাপিং হয়ে বেরিয়ে আসবে। বোতল ফিলিং এবং ক্যাপিং টোটাল মেশিনারিজ এখানে বিটাস টেকনোলজিসের ইনস্টল করা মেশিন। আজকের একটা টোটাল আইএসআই এবং অটোমেটিক, ফুললি অটোমেটিক প্রজেক্ট কেমন হয়, সেই অটোমেটিক যারা আইএসআই করতে চাইছেন সেটা দেখাবো। এটা হচ্ছে 90 to 120 BPM-এর এটা আরএফসি মেশিন। তো এখানে দর্শক বন্ধুদের কীভাবে আপনার ব্র্যান্ড নেমটাকে বোতলের মধ্যে ইনপুট করা হচ্ছে সেটা দেখাবো। ব্র্যান্ড নেম দেখুন বোতলের মধ্যে এভাবেই ইনপুট করা হচ্ছে। এখানে যে ব্র্যান্ড নেমগুলো বোতলের মধ্যে ঢোকানো হচ্ছে, ব্র্যান্ড নেমগুলো এখানে লেবেলিংয়ের কাজটা হচ্ছে, ব্র্যান্ড নেমটাকে ইনপুট করা হচ্ছে। হ্যাঁ, তো কত কুইক এবং কত ইজিলি ব্র্যান্ড নেম দেখুন ইনপুট করছেন দাদা। হ্যাঁ, মোটামুটি জল যে ফিলিং হচ্ছে সেটা সবটাই তো অটোমেটিক মেশিনে হচ্ছে এবং অটোমেটিক হচ্ছে। আচ্ছা, এবং এই সিস্টেমটাকেও আপনার বিওপিপি দিয়ে অটোমেটিক করা যায়। সেক্ষেত্রে মেশিনের দাম অনেক কস্টলি হয় বলে আমরা ক্লায়েন্টকে প্রথমে অল্প খরচার মধ্যে যতটা মেশিনটাকে কভার করা যায় সেটার জন্য আমরা বিওপিপিটা প্রথমে স্টার্টিং দিতে চাই না। আচ্ছা স্যার, এই ব্যবসাটা করার জন্য আমার দর্শক বন্ধুদের কতটা জায়গার রিকোয়ারমেন্ট আছে? যে সমস্ত দর্শক বন্ধুরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার মানে 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার প্লাস 20 লিটার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের প্রজেক্ট করতে চান, তাদের জন্য মিনিমাম 2000 স্কোয়ার ফিটের জায়গা লাগবে বা রিকোয়ারমেন্ট আছে। এটা ইন্সপেকশন হয়, গভর্নমেন্ট লাইসেন্স হয়। গভর্নমেন্ট লাইসেন্সের ক্ষেত্রে সেখানে ইন্সপেকশানে দেখাতে হয় 2000 স্কোয়ার ফিটের ফ্যাক্টরি। আর যারা শুধুমাত্র 20 লিটার জার করতে চান, নন আইএসআই প্রজেক্ট করতে চান, শুধু 20 লিটার জার করে ছোটোর উপরে করতে চাইবেন, তাদের জন্য 150-200 স্কোয়ার ফিটের রুম হলেও হয়ে যাবে। এবং এখানে যেটা হচ্ছে আপনার 24টা বোতল একসাথে নিয়ে যে প্যাকেটিংটা হচ্ছে কীভাবে দেখুন, অটোমেটিক সিং র্যাপিং মেশিনে যে পেটিটা হচ্ছে, পেটিটা কীভাবে হচ্ছে দেখুন। চব্বিশটার প্যাকেট হয়ে কিভাবে আপনার প্লাস্টিক র্যাপারে পেটি হয়ে বেরিয়ে আসছে। তো প্লাস্টিক র্যাপারে পেটি হলে কি হয়, এই সিং র্যাপিং মেশিনে এটার লুকসটা দেখতে ভালো হয়, যার জন্য সিং র্যাপিং মেশিন নেওয়াটাই খুব ভালো। না হলে আপনার ব্র্যান্ড নেমটা বাইরে থেকে দেখা যায় না। তাহলে এবারে আপনাদেরকে পেট ব্লোয়িং মেশিন দেখালাম, আরএফসি মেশিন দেখালাম, সিং র্যাপিং মেশিন দেখালাম, এবার দেখাবো আরও মেশিন এবং ল্যাব। তো ফার্স্ট ল্যাবটা দেখিয়ে নিই। এটা হচ্ছে ল্যাব, এটা আপনার কেমিক্যাল ল্যাব। দুটো ল্যাব লাগে, একটা কেমিক্যাল ল্যাব লাগে, একটা মাইক্রোবায়োলজি ল্যাব, দুটো ল্যাব। এটা হচ্ছে মাইক্রোবায়োলজি ল্যাব, ওটা কেমিক্যাল ল্যাব। তো দুটো ল্যাব আপনার 10x10 রুম করতে হয়। এবং ল্যাবের সবথেকে মেন জিনিস যেটা, এই যে ল্যাবের স্ল্যাবটা, এই যে স্ল্যাবটা মেঝে থেকে 2 ফুট হাইট করে একটা স্ল্যাব, ঠিক তার উপরে 2 ফুট হাইট করে এই স্ল্যাব। আমরা কিচেনে যেমন স্ল্যাব করি এরকমই স্ল্যাব লাগবে ল্যাবে। এই স্ল্যাবটা ম্যান্ডেটরি, স্ল্যাবটা ক্লায়েন্টকে করে দিতে হবে। এরপরে দেখাবো দর্শক বন্ধুদেরকে আরও প্ল্যান্ট। এটা আছে 6000 লিটার পার আওয়ারের আরও।
বিটাস টেকনোলজিসের ইনস্টল করা 6000 লিটার পার আওয়ারের আরও। এখানে দুখানা ভেসেল আছে, একটা আছে আয়রন রিমুভাল, এটা আছে কার্বন রিমুভাল। এগুলো হচ্ছে মাল্টিপোর্ট ভালভ, হ্যাঁ, ইনিশিয়েটিভ ইঞ্জিনিয়ারিংয়ের মাল্টিপোর্ট ভালভ আছে। তারপরে চলে আসবো এখানে আপনার এটা টোটালটা আরও মেশিন, এখানে দুটো 2000, 3000, 3000, 6000 লিটারের এসএস ট্যাঙ্ক আছে। এগুলো আছে আপনার ডোজিং পাম্প। এটা আপনার হাই প্রেশার পাম্প আছে। হ্যাঁ, টোটাল এই যে এসএস পাইপলাইন থেকে শুরু করে মেমব্রেন থেকে শুরু করে এগুলো সমস্তটাই আইএসআই প্ল্যান্ট হলে আপনার এখান থেকে পাইপলাইন স্টিলের হতে হয়, তো সেইভাবেই স্টিলের করা আছে। টোটাল পাইপলাইন দেখুন এসএস আছে। ওটা আছে আপনার ওজোনেটর, হ্যাঁ, ওজন জেনারেটর, এটা ওজোনেটর। ওজোনেটরের কাজটা কি হয়? ওজোনেটরের কাজ হচ্ছে ওজন, ও একটা গ্যাস তৈরি করে যেটা ফিল্টার জলের মধ্যে প্রয়োজন। এটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে লাগে, কেননা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের যে বোতলিংগুলো হয়, বোতলগুলোর আপনার লাইফ থাকে 6 মান্থ। সেই লাইফ 6 মান্থসটাকে ঠিকঠাক রাখার জন্য ওজন গ্যাস এখানে ইনপুট করতে হয়। তো ওজন গ্যাস ইনপুট করতে হয়। তাহলে আজকে দর্শক বন্ধুদেরকে একটা 6000 লিটার পার আওয়ারের আরও প্ল্যান্ট, সাথে ল্যাব, সাথে পেট ব্লোয়িং মেশিন এবং আরএফসি মেশিন, ব্যাচ কোডিং মেশিন, সিং র্যাপিং মেশিন, পেটিও মেশিন, টোটালটাই এই প্ল্যান্টে আছে। সমস্ত জিনিসটা আমি দেখালাম। একটা আইএসআই প্ল্যান্ট কেমন হয় বা অটোমেটিক প্ল্যান্ট কেমন হয়, তার টোটাল সেট আপটা আমি দর্শক বন্ধুদেরকে দেখালাম। টোটাল সেট আপ বিটাস টেকনোলজিসের ইনস্টল করা এবং সমস্ত মেশিন আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল। আমরা সমস্ত মেশিন ইনস্টলেশন করি, আমরা পেট ব্লোয়িং সাপ্লাই করি। অনেক ক্লায়েন্ট আছে হয়তো মেশিন বসিয়েছেন, তার কাছে পেট ব্লোয়িং নেই, তিনি যোগাযোগ করতে পারেন, তাকে আমরা আলাদাভাবে পেট ব্লোয়িং সাপ্লাই করব, আরএফসি মেশিন সাপ্লাই করব বা আরও মেশিন সাপ্লাই করব, ল্যাব সাপ্লাই করব। টোটালটাই যদি কোনো ক্লায়েন্টের প্রয়োজন হয়, উনি পার্ট নিতে চান, সেক্ষেত্রে আমরা পার্টও সাপ্লাই করি। মেশিন বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম করে। আমরা যেমন আয়রন রিমুভাল ভেসেল থাকে, কার্বন ভেসেল থাকে, সফটনার ভেসেল থাকে, সব রকম ভেসেল দিয়ে, সাথে আমাদের জিনিসপত্রগুলো ব্র্যান্ডেড থাকে। প্রচুর ইকুইপমেন্ট নিয়ে এটা তৈরি হয়, সমস্তটাই আমরা ব্র্যান্ডেড ইকুইপমেন্ট দিয়ে তৈরি করি, যার জন্য আমাদের হয়তো দামটা একটু বেশি হতে পারে। অন্যান্য কোম্পানি কোনো রকমে একটা মেশিন আপনাকে বসিয়ে দিয়ে চলে এলো, তারপরে সে আপনাকে সার্ভিস দেবে না বা তারপরে সে আপনার ফোন রিসিভ করবে না, এরকম প্রচুর কোম্পানি আছে। আমাদের ওরকম নয়, আমাদের কাছে আপনি 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন, যার জন্য জিনিসপত্রগুলো আপনি ব্র্যান্ডেড পাবেন, তার জন্য হয়তো দামটা বেশি। অনেক কোম্পানি আছে দেখবেন মার্কেটে দুখানা ভেসেল দিয়ে কাজ করছে, অনেক কম দামে মেশিন বসিয়ে দিচ্ছে 1000 লিটারের। ক্লায়েন্ট আমাদেরকে ফোন করে বলে অমুক কোম্পানির মেশিন অনেক সস্তা, আপনার মেশিনের দাম বেশি। তো সে সমস্ত ক্লায়েন্টদেরকে বলবো যে মেশিন বিভিন্ন রকমের হয়, বিভিন্ন ব্র্যান্ডেড হয়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইকুইপমেন্ট দিয়ে তৈরি হয়, তো সেখানে আপনার দামের ফারাক হবেই। কে কী মেটেরিয়াল দিয়ে কী দিয়ে করছে সেটা আপনাকে দেখতে হবে, কোনটা কতটা ভালো, কতদিন চলবে আপনার কাছে সেটা দেখতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সস্তায় কোনো জিনিস ভালো হয় না, কম দামে কোনো জিনিস ভালো হয় না। আপনাকে ভালো জিনিস নিতে গেলে, ব্র্যান্ডেড জিনিস নিতে গেলে, তার জন্য আপনাকে পয়সাটা বেশি ব্যয় করতে হবে। এখানে দেখতে পাচ্ছি একদম সারি সারি ভর্তি করা 500 ml জল রয়েছে। এই 500 ml জল তৈরি করতে আমার দর্শক বন্ধুদের কত খরচা হচ্ছে? এই 500 ml জল, একটা 500 ml বোতলের জল তৈরি করতে খরচা হবে ক্লায়েন্টের 2 টাকা 70 পয়সা, 60 পয়সা এরকম। আচ্ছা, সেগুলো বিক্রি হচ্ছে কত করে? সেটা বিক্রি হচ্ছে আপনার 4 টাকা 70, 80 পয়সা পার পিসে গিয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, এগুলো তো পার পিসে বিক্রি হচ্ছে না, এগুলো এই একটা প্যাকেট, মানে এই পুরো প্যাকেট পেটি হিসাবে বিক্রি হচ্ছে। একটা পেটিতে কতগুলো থাকছে? একটা পেটিতে 24টা বোতল আছে, হাফ লিটার। আচ্ছা, 24টা বোতলে আপনার এক্স ফ্যাক্টরি কস্টিং আসে হচ্ছে 60 থেকে 65 টাকা। আচ্ছা, এটা এখান থেকে এক্স ফ্যাক্টরি সেল আছে আপনার প্রায় 95 টাকা, 100 টাকার কাছাকাছি। আচ্ছা, 20 লিটার যদি জল তৈরি করেন তাতে খরচ কত পড়ছে আর বিক্রি কত পড়ছে? 20 লিটার জারে খরচা হচ্ছে ভালো কোয়ালিটির, এই ফ্যাক্টরির যা কোয়ালিটি সেখানে এই ফ্যাক্টরির খরচা হচ্ছে 3 টাকা, হ্যাঁ, এবং উনি বিক্রি করছেন সেটা 15 টাকা 20 লিটার জারটা। যেহেতু আইএসআই ফ্যাক্টরির জল, আইএসআই জল, সেজন্য এখানে খরচা বেশি, অনেকগুলো মিনারেল ডোজিং করতে হয়, যার জন্য এখানে উনি বিক্রি করছেন 15 টাকা। আচ্ছা, এই যে বোতল সারাদিনে এই প্ল্যান্ট থেকে কতগুলো বেরোচ্ছে? এই প্ল্যান্ট থেকে এই বোতলের পেটি সারাদিনে মোটামুটি ওনার প্রায় 2 থেকে 3000 পার ডে সেল আছে। আচ্ছা, প্রোডাকশন কন্টিনিউয়াসলি চলছে। একটা পেটিতে উনি কত রাখতে পারছেন? পার পেটিতে উনি মার্জিন রাখছেন 30 টাকা। 30 টাকা মার্জিন রেখে ছেড়ে দিচ্ছেন। সেই হিসাবে মোটামুটি 2000 পিস পেটি রেগুলার বেরিয়ে যাচ্ছে। সেই অনুযায়ী দর্শক বন্ধুরা বুঝে যাবেন যে কীরকম কী হচ্ছে। একদম। আচ্ছা, 20 লিটার জারের ক্ষেত্রে রেগুলার কটা বিক্রি হতে পারে মোটামুটি এই গরমের সিজনে? এই গরমের সিজনে আপনার আইএসআই ফ্যাক্টরি থেকে, বর্তমানে এই ফ্যাক্টরি থেকেই পার ডে ওনার 300 350 কাছাকাছি 20 লিটার জারের সেল আছে। আচ্ছা, তো 20 লিটার জারে প্রফিট কম,
একটা 20 লিটার জার বিক্রি করলে কি হচ্ছে, 20 লিটার জল বিক্রি করলে তা থাকছে কত, 12 টাকা মার্জিন থাকছে। যার জন্য ক্লায়েন্টরা কী করছে, যাদের আইএসআই ফ্যাক্টরি আছে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট চেষ্টা করেন 20 লিটারটাকে চেপে হাফ লিটারটা বের করার বা 1 লিটার বের করার। কেন, উনি 12 লিটার জল বিক্রি করে সেখানে 30 টাকা মার্জিন পাচ্ছেন। আচ্ছা, আমার কোন বন্ধুরা এই আইএসআই প্ল্যান করতে পারবেন, আর কোন বন্ধুরা ওই 20 লিটারের নন আইএসআই প্ল্যান করতে পারবেন? যে সমস্ত দর্শক বন্ধুরা বা যে সমস্ত ক্লায়েন্টরা 2000 স্কোয়ার ফিট জায়গা আছে ফ্যাক্টরি করার মতো, এবং ফ্যাক্টরিটা দেখছেন তার ডেকোরেশনটা আছে, আপনি এরকম ছাদ না করে উপরে ইন্ডাস্ট্রিয়াল সেটও করতে পারেন, সাইডে ওয়াল দিয়ে উপরে ইন্ডাস্ট্রিয়াল সেট করতে পারেন, প্লাস মেশিনারিজ যদি ফুললি এরকম মেশিনারিজ সেমি অটোমেটিক মেশিন নিয়ে করেন তাহলে 35, 37, 40 লাখের মধ্যে আপনি ধরে রাখুন। তো যে সমস্ত ক্লায়েন্টের এরকম আছে ক্যাপিটাল আছে তারা আইএসআই ফ্যাক্টরি করবেন। আর যে সমস্ত ক্লায়েন্টের আপনার ক্যাপিটাল কম আছে, কম পুঁজিতে ব্যবসাটা করতে চাইছেন, তারা আপনার শুধু 20 লিটার জারের ব্যবসা করতে পারেন। তারপরে ধীরে ধীরে আপনি আইএসআইতে শিফট হবেন বা বোতলিং প্ল্যান্টে শিফট হবেন। তো দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত দর্শক বন্ধুরা যারা চাইবেন, যাদের ছোটো ছোটো প্ল্যান্ট আছে 20 লিটার শুধু তৈরি করেন, তারা যদি চান হাফ লিটার, 1 লিটার, 2 লিটার পারচেস করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাকে ফোন করুন। আমার দক্ষিণ চব্বিশ পরগনার যেখানে এই আইএসআই প্ল্যান্ট আছে, আমি সেই আইএসআই প্ল্যান্টের যিনি অনার তার ফোন নাম্বার দিয়ে দেবো। আপনি সেখান থেকে কি রেট, অরিজিনাল রেট নিয়ে এবং অন্যান্য কোম্পানির থেকেও আপনি হলে 2 টাকা কমে পাবেন। প্লাস কোম্পানির নিজস্ব ওই আইএসআই প্ল্যান্টের নিজস্ব ট্রান্সপোর্ট আছে, ওনার গাড়িতে আপনাকে মালটা পৌঁছে দেবেন। যদি আপনি কোম্পানির সুবিধা মতো 150-200 পেটি করে জল নেন, তাহলে ওনার নিজস্ব গাড়ি আপনাকে ডেলিভারি করে দেবে। এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এটা সবথেকে খুব টেস্টফুল জল, কোয়ালিটি জল। তো যারা 20 লিটারগুলো বাড়িতে তৈরি করছেন, হাফ লিটার, 1 লিটারের হিউজ স্টক আছে, যে কোনো সময় ফোন করুন। আমাদের কাছে সপ্তাহে 7 দিনই অ্যাভেলেবেল, সবসময় আমাদের গাড়ি থেকে শুরু করে ওই কোম্পানির গাড়ি থেকে শুরু করে এবং কোম্পানির সব কিছু অ্যাভেলেবেল আছে, আপনি জল পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি। এরপরে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে আপডেট দেব। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।